বৈষম্য নিরসন করবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। লক্ষ লোকের সমাবেশ করলাম শহীদ মিনারে, কর্মচারীরা সারা দেশ থেকে আসলো, তারপরেও বৈষম্য কমে না, গণতন্ত্র বুঝে না। এটি একটি সরকার, এই সরকার শুধু নিজ দায়িত্বে নিজের আখের গোছানোর সরকার আমি মনে করি। কিসের কর্মচারীদের ভালোবাসেন? 18 লক্ষ কর্মচারী খাওয়ার জন্য, খোলার জন্য, পড়ার জন্য, ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য, বাপ মার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ কর্মচারী উদার হয়ে আজকে যারা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মায়া ত্যাগ করে আজকে উদার মনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বের নোবেল পাইলেন, আর বাংলাদেশেও নোবেলের কাজ করে ফেললেন। এটা আমরা পছন্দ করি না। বাস্তব সত্য কথা যেটা কি দিয়েছেন আমাদেরকে, আজকে কর্মচারীদেরকে আপনারা দিলেন, আশ্বাস দিলেন, মুনা ধুলাইয়া দিয়া আজকে বলতেছেন একজন যদি এক বক্সি দিচ্ছেন, নাটক শুরু করে দিচ্ছেন। বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের কি সুন্দর কথা বলে, আর উনি তো হিসাব আগে করছে আমি কত টাকা বৃদ্ধি হবো, আমার এটা আমি জানি। ওনার হিসাবটা আগে করেছে যে কত টাকা আমি পাবো, কত বৃদ্ধি হলে আমার সুবিধা হবে। আমাদের খোঁজ খবর রাখেন না। একটি করে আমরা বারবার বলছি যে একটি আলোচনা টেবিলে আসুন, আলোচনা করুন, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। আমরা তো সরকারের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব পালন করি। প্রত্যেকটি জিনিসের নির্বাচন আছে, নির্বাচনে অংশগ্রহণ করবো, নির্বাচন উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করবো। কিন্তু সেই ক্ষুধার্ত মানুষগুলোর দিকে একবার একটু তাকানোর সময় আপনারা পেলেন না। সুবিধা পেয়ে গেছেন, বিভিন্ন কারণে সুবিধা পেয়ে গেছেন, এই সুবিধা থাকবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈষম্য নিরসনের জন্য, বাঁচার জন্য, খোলার জন্য আমরা আগামী 16 তারিখে প্রেস ক্লাবে প্রতীকী অনুষ্ঠান করবো 9:30 থেকে 12:30 পর্যন্ত। সারা দেশের কর্মচারীরা, এটা সারা দেশের কর্মচারীদের দাবি, এটা কোনো সংগঠনের ব্যক্তিগত দাবি না। এখানে ভেদাভেদ রাখা যাবে না। যদি সমস্ত কর্মচারীরা দাবি চান, তাহলে আমি আশা করবো ওই দিনকে প্রমাণ করবো আমরা যে আমাদের দাবি লাগবে কি লাগবে না। আর যদি সরকার মনে করে যে আমাদের দাবি দিবে না, তাহলে যে কয়দিন থাকবে এই কয়দিন খেলা শুরু করে দেবো আমরা ইনশাআল্লাহ। পরিষ্কার কথা না, আমরা এত নিশ্চিতা, এত নির্দুর্বল না। বিভিন্ন কারণে আমরা দুর্বল হয়েছি বিদায়, উদার মনে আমরা আপনাদেরকে অনার করি বিদায় মনে করতেছেন যে কর্মচারী নেতৃবৃন্দ এত বড় সমাবেশ করে, এত কিছু করে, তাও তো দেই না, কিছু হবে না, কিন্তু হবে। আমি তাই অনুরোধ করবো, হওয়ার আগে আমাদের পে কমিশন ঘোষণা করতে হবে। আর নাহলে এমন খেলা দেখাবো, শেষ খেলা, সমস্ত নেতৃবৃন্দ এখন সারা বাংলাদেশ এমন কিছু করবো, সেটা মনে রাখবেন সারা জীবন, যে আমরা আমাদের বাঁচার জন্য, আমাদের খাওয়ার জন্য, পড়ার জন্য লড়াই করবো। সেদিন